আরে যে ইমাম মসজিদের মেম্বার কাঁপিয়ে কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করে আমাদেরকে সতর্ক করে, যার আলোচনায় অনুপ্রেরণা পেয়ে আমরা কোরবানি দেই, অথচ বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ ইমাম, তারা কি কোরবানি দিতে পারে? তারা কেন দিতে পারে না? এটা কি মুসল্লিরা কখনো ভেবে দেখেছেন? কেন আজকে তারা কোরবানি দিতে পারছে না? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা থেকেও তারা কোরবানি দিতে পারে না। তারা হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেও হজে যেতে পারে না। এটা তো সবচাইতে আফসোসের বিষয়। ইমামদেরকে শুধু মুখে মুখে সম্মান নয়, তাদের পাশে দাঁড়ান। তারাও যেন ঈদের দিনে হাসতে পারে, তারা যেন গরু কিনে কোরবানি দিতে পারে। এই সম্মানটা তাদেরকে করতে শিখুন, ভালোবাসতে শিখুন। আরে যে ইমাম মসজিদের মেম্বার কাঁপিয়ে কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করে আমাদেরকে সতর্ক করে, যার আলোচনায় অনুপ্রেরণা পেয়ে আমরা কোরবানি দেই, অথচ বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ ইমাম, তারা কি কোরবানি দিতে পারে? তারা কেন দিতে পারে না? এটা কি মুসল্লিরা কখনো ভেবে দেখেছেন? কেন আজকে তারা কোরবানি দিতে পারছে না? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা থেকেও তারা কোরবানি দিতে পারে না। তারা হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেও হজে যেতে পারে না। এটা তো সবচাইতে আফসোসের বিষয়। ইমামদেরকে শুধু মুখে মুখে সম্মান নয়, তাদের পাশে দাঁড়ান। তারাও যেন ঈদের দিনে হাসতে পারে, তারা যেন গরু কিনে কোরবানি দিতে পারে। এই সম্মানটা তাদেরকে করতে শিখুন, ভালোবাসতে শিখুন।